নমস্কার বন্ধুরা, আমাদের চোখের যে রিফ্র্যাক্টিভ এররগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এরর রয়েছে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব মায়োপিয়া কি, কেন হয়, এর টাইপস কি রয়েছে এবং এর সিমটমস কি রয়েছে, এর ট্রিটমেন্ট কি কি রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। ভিডিওটা অনেক লম্বা হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা পুরো ডিটেলসে জানার জন্য। প্রথমে আসি মায়োপিয়া। যদি আমরা মেডিকেল ভাষায় এর ডেফিনেশনের কথা বলি তো সেক্ষেত্রে বলবো when parallel rays are coming from infinity and focus in front of the retina, when accommodation is rest, in that condition is called myopia। মানে বাংলায় যদি আমি বোঝাই, যখন প্যারালাল রেজ আসছে এবং সেই ক্ষেত্রে সেটা রেটিনার আগে এসে ফোকাস করছে, যখন অ্যাকোমোডেশন রেস্টে থাকছে, সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি মায়োপিয়া। এক কথায় চোখের রেটিনার আগে যদি ফোকাস হয়, কোনো বস্তু দেখছি তো তার ফোকাসটা রেটিনাতে না হয়ে রেটিনার আগে হচ্ছে, ইমেজটা রেটিনার আগে ফ্রন্ট হচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা মায়োপিয়া বলে থাকি। তো মায়োপিয়া বিভিন্ন কারণে হতে পারে। তো প্রথম আসছি অ্যাক্সিয়াল মায়োপিয়া। অ্যাক্সিয়াল মানে চোখের আইবলের যে অ্যাক্সিয়াল লেন্থ, সেই অ্যাক্সিয়াল লেন্থটা যদি নর্মালের থেকে বড় হয় তো সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাক্সিয়াল মায়োপিয়া। অ্যাক্সিয়াল লেন্থ বড়র জন্য চোখটা যেহেতু সাইজে বড়, তো ছবি রেটিনার আগে এসে ফর্মড হচ্ছে, ইমেজ রেটিনার আগে এসে ফর্মড হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাক্সিয়াল মায়োপিয়া। 2 নম্বর কার্ভেচার মায়োপিয়া। আমাদের যে কর্নিয়া রয়েছে সেই কর্নিয়ার কার্ভেচারের জন্য যে মায়োপিয়াটা ফর্মড হচ্ছে সেটাকে বলা হয় কার্ভেচার মায়োপিয়া। তো এই যে কর্নিয়ার কার্ভেচার যদি 1 mm বেশি কার্ভ হয় তো সেক্ষেত্রে 6 ডায়োপ্টার মায়োপিক হবে। এবার দেখা যাচ্ছে কেরাটোকোনাস, লেন্টিকোনাস, তো সেই ক্ষেত্রে কর্নিয়ার কার্ভেচারের কিছু ডিফরমিটিস থাকে, তো সেই ক্ষেত্রে হাই মাইনাস পাওয়ার দেখা যায়। এইবার আসছি যে ইন্ডেক্স মায়োপিয়া, মানে যে আমাদের যে লেন্সটা রয়েছে, যে ক্রিস্টালাইন লেন্স, সেই লেন্সের থিকনেসের যখন চেঞ্জ হচ্ছে, যে লেন্সের যে ইন্ডেক্সটা সেইটার যখন চেঞ্জ হচ্ছে, তখন মায়োপিয়া ফর্মড হতে পারে। যেমন ক্যাটারেক্টের ক্ষেত্রে, ক্যাটারেক্টের ক্ষেত্রে লেন্সের ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে পেশেন্ট মায়োপিকের দিকে শিফট করে, তো সেটাকে বলা হয় ইন্ডেক্স মায়োপিয়া। দেন 4 নাম্বার পজিশনাল মায়োপিয়া। পজিশনাল মানে আমাদের যে লেন্সটা রয়েছে সেই লেন্সটা দেখা যাচ্ছে কোনো কারণে ডিসপ্লেস হয়ে অ্যান্টিরিয়র চেম্বারের দিকে চলে এসেছে, তো সেই ক্ষেত্রে ইমেজটা গিয়ে রেটিনায় ফর্ম না হয়ে রেটিনার আগে এসে ফর্মড হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি পজিশনাল মায়োপিয়া। দেন লাস্ট, দ্যাট ইজ এক্সেসিভ অ্যাকোমোডেশনের জন্য একটা মায়োপিয়া ফর্মড হয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যাকোমোডেশনাল মায়োপিয়া, এক্সেসিভ অ্যাকোমোডেশনাল মায়োপিয়া। তো এটা রেয়ার কেস। এবার আসি এই যে মায়োপিয়া, মায়োপিয়ার টাইপস কি রয়েছে। টাইপসের কথা যদি আমি বলি, সাধারণত আমরা এখানে 3টে টাইপসের কথা বলি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে। প্রথম আসছে কনজেনিটাল মায়োপিয়া, যেটা একদম বাচ্চা বয়স থেকেই শুরু হয়, কনজেনিটাল বা বাই বার্থ, যেটা কনজেনিটাল মায়োপিয়া। তো এই কনজেনিটাল মায়োপিয়ার ক্ষেত্রে বাচ্চার যে চোখ বা আইবল সেটা বড়, এটা সাধারণত আপ টু -10 ডায়োপ্টার অব্দি যেতে পারে এই কনজেনিটাল মায়োপিয়ার পাওয়ারটা। এই যে কনজেনিটাল মায়োপিয়ার ক্ষেত্রে প্রোগ্রেশন ইজ রেয়ার, মানে এটা পাওয়ারটা যে খুব বাড়ছে সেরকম নয়, ঠিক আছে। আবার এই যে কনজেনিটাল মায়োপিয়া, এই কনজেনিটাল মায়োপিয়ার ক্ষেত্রে ফান্ডাসটা নরমাল থাকে, মানে ফান্ডাসে কোনো চেঞ্জেস সেরকম দেখা যায় না। 2 নম্বর টাইপস, দ্যাট ইজ সিম্পল মায়োপিয়া বা স্কুল মায়োপিয়া। এটা সাধারণত স্কুল গোয়িং এই যে গিয়ে বেশি ধরা পড়ে। দেখা যাচ্ছে বাচ্চা গিয়ে বলছে আমি স্কুলের বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছি না, পিছনে বসলে বোর্ডের যে ছোট ছোট লেখাগুলো সেগুলো স্পষ্ট আছে, বা দূরে আমি ঝাপসা দেখছি, তো সেইটাকে বলা হয় স্কুল মায়োপিয়া। এটা স্কুল গোয়িং এজে গিয়ে ধরা পড়ে। এর পাওয়ারটা খুব বেশি হলে 5 থেকে 6 ডায়োপ্টার অব্দি যেতে পারে, -5 to -6 ডায়োপ্টার অব্দি। তো এই যে স্কুল মায়োপিয়া, এতে ফান্ডাসে সেরকম কোনো চেঞ্জেস থাকে না, ফান্ডাস নর্মাল থাকে। এই যে স্কুল মায়োপিয়া, এই স্কুল মায়োপিয়া বা সিম্পল মায়োপিয়া, এটাই সব থেকে বেশি দেখা যায়। দেন লাস্ট 3 নাম্বার প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এই যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এটা সাধারণত হেরিডিটারি থাকে, মানে বংশগত কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বংশের কারোর ছিল, তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে। এই ক্ষেত্রে প্রগনোসিস খুব পুয়ার হয়, মানে দেখা যাচ্ছে পাওয়ার দেওয়ার পরেও পেশেন্ট খুব একটা তার ভিজুয়াল অ্যাকুইটি, মানে দেখতে খুব একটা ভালো পায় না, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ারটা সেটা খুব দ্রুত চেঞ্জ হতে থাকে এবং এই পাওয়ারটা অনেক বেশি অবধি যেতে পারে, -15 থেকে -20 ডায়োপ্টার পর্যন্ত এই পাওয়ার যেতে পারে। এবং এই ক্ষেত্রে রেটিনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যেহেতু আইবলটা
বাড়তেই থাকে সেক্ষেত্রে স্ক্লেরা বাড়ে, স্ক্লেরা বাড়ার পরে রেটিনাতে একটা প্রেসার পড়ে, রেটিনাটা পাতলা হয়ে যায়, তার ফলে পেশেন্টের নাইটে মানে রাতের বেলায় দেখতে গেলে অসুবিধা হয়, চোখে কালো কালো কিছু ঘুরে বেড়ায়, ফ্লোটার্স টাইপের দেখতে পায় এবং সাথে চোখের প্রেসারও বেশি হতে পারে এই পেশেন্টের ক্ষেত্রে। এখানে একটা কথা বলে রাখি, মায়োপিয়া যদি -6 ডায়োপ্টারের উপরে হয় তাহলে আমরা সেই কন্ডিশনটাকে তাকে বলে থাকি হাই মায়োপিক পেশেন্ট। এবার আসছি সিমটমস অফ মায়োপিয়া। মায়োপিয়ার কি কি সিমটমস দেখা যায়? সিমটমস কিরকম হয়? চোখে প্রথমত ঝাপসা দেখে, দূরে ঝাপসা দেখতে পায়, ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায় না, দূরের কোনো বস্তু দেখতে গেলে অসুবিধা হয়, তো সেইটা একটা মায়োপিয়ার সিমটমস। 2 নম্বর, যাদের দেখা যাচ্ছে প্যাথোলজিক্যাল মায়োপিয়া তাদের ক্ষেত্রে চোখে ফ্লোটার্স, রাতের বেলায় দেখতে গেলে অসুবিধা, মানে নাইট ব্লাইন্ডনেস টাইপের এরকম হয়ে থাকে। 3 নম্বর, আই স্ট্রেন, চোখে ব্যথা এবং হেডেক, মাথা ব্যথা, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে স্কুইন্টিং টেন্ডেন্সি, চোখ টেরা হয়ে যায়। তো এই যে মায়োপিয়া পেশেন্ট রয়েছে, তো এদের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে? প্রথমেই বলে রাখি এর যে ট্রিটমেন্ট সেটা আমরা প্রথমে ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস কিভাবে করা হয়? রেটিনোস্কোপি করা হয়, সেটা বাচ্চা হলে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করেই পাওয়ার দেওয়া হয়। রেটিনোস্কোপি করা হয়, অটো রিফ্রেক্টোমিটারের মাধ্যমে পাওয়ার বার করা যেতে পারে। দেন ফান্ডাস চেক করা হয়, যে ফান্ডাসটা কেমন রয়েছে সেটা দেখা হয়। ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট করা হয়। তো এই যে টেস্টের মাধ্যমে আমরা প্রথমে বুঝে নিলাম যে তার কি কি প্রবলেম রয়েছে, কতটা প্রবলেম রয়েছে সেটা দেখলাম। এবার ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে প্রথম আছে স্পেকটেকেল, মানে চশমা ব্যবহার। একদম বাচ্চা রয়েছে তো সেই ক্ষেত্রে চশমা মাস্ট, চশমাটা সব থেকে বেশি জরুরি। দেন 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। আপনি আপনার অ্যাপিয়ারেন্স ভালোর জন্য বা কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে দৃষ্টিও অনেক ভালো হয়, ওয়াইড ভিশন হয়, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সও ব্যবহার করতে পারেন। আবার বর্তমান মেডিকেল সায়েন্সে যেটা রয়েছে যে বয়সটা যখন 20 তার আপে হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা স্পেকটেকেল রিমুভাল সার্জারি যেমন রয়েছে বা রিফ্রেক্টিভ এরর কারেকশন সার্জারি যেমন লেসিক সার্জারি বা ICL, RLE এগুলো আমরা করাতে পারি। এগুলো করালে চশমা ছাড়া বা কন্ট্যাক্ট লেন্স ছাড়াই পেশেন্ট ভালো দেখতে পায়। তো এই হলো মায়োপিয়ার ব্যাপারে। মায়োপিয়া কি, তার সিমটমস কি, তার টাইপস কি রয়েছে, তার কারণগুলো কি এবং তার ট্রিটমেন্ট অপশনস গুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।